ইবাদত করো, সব ইবাদত আসমানের জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। কুলা ইয়াসআদু মিনহু শাই, কোন শক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, একমাত্র আমার নবীর দুরুদের মাধ্যমে আমলটা কবুল হয়ে যায়। আপনি কি ভাবতেছেন যে কোন আমলটা থেকে আপনি নিজেকে দূরে রাখলেন? এখন পড়বেননি। আমি কি এই শাহজাহানপুরের মানুষের, তেলিয়াপাড়ার মানুষের কণ্ঠের আওয়াজটা কদ্দুর এটাকে আমি জানি না? এই আওয়াজ তো এই এলাকার না, এই আওয়াজ হলো ওয়াহাবি পাড়ার আওয়াজ, আর আমরা সুন্নি পাড়ার আওয়াজ তো হবে, মুখে যা উচ্চারণ হবে দিলে তাই হবে। কথা বলে ঠিক কিনা বলো? তা আপনারা দুরূদ শরীফটা তো আসতে বললেন কেন রে ভাই? কেন পড়ছেন আপনি? আপনি অবহেলা করছেন, তওবা করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি নবীর দুরূদ পড়া হচ্ছে, আপনি পড়েন নাই, এর বড় আমল নাই, তো বড় আমল থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। তা আপনি ওয়াজ শুনে লাভ করবেন কি? হ্যাঁ, কি করবেন? দুরূদ শরীফটা একটা ইমানি বিষয়। ওয়াজ শুনছেন, এটা ঘটনা আমরা কইলাম, এটা মুস্তাহাব। কিন্তু দুরূদ শরীফ তো এমন বিষয় যে নামাজে নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? নামাজের দুরূদ শরীফ আসেনি, কথা কোন আসেনি। এই জন্য দুরূদ শরীফের আওয়াজটা, এই যে সামনে যে গ্যালারিতে কয়েকটা লোক বইছে, এই যে ফাড়া সরাই বসে, এটা কি? এটা আদব? এ দুইটা সামনে সরাই বইছে, এটা কি? এটা কোন আদব হইল? আমার দোস্ত যে দুইটা দামি কথা কইছে, আপনারা ওয়াজে উজু করে আসবেন, মাথার টুপিটা বইরাইবেন, এই দুইটা জিনিস রাখতে পারেননি আমল নামায়, আগামীতে টুপিটা লইবেন নি। এই টুপিটি থাকলে কত সুন্দর দেখা যায় মাঠটা, আপনি জানেন? এটা নবীর সুন্নত, মাথা লাগাই রাখবেন, দেখবেন বরকত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা কন?